লেকচার 10-এ স্বাগতম। এই লেকচারে আমরা দুটি প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমে কি বলেছে, এফ অফ এক্স ওয়াই সমান এক্স ওয়াই একটা ফাংশন এক্স ই ওয়াই ওয়াই ই টু দি পাওয়ার এক্স ফাংশনের 0 0 বিন্দুতে দিক বরাবর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। দিক বরাবর, তাহলে একই সূত্র। তাহলে প্রদত্ত ফাংশন দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে, যেহেতু দুই চলক বিশিষ্ট, তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ এফ। তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এক্সকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 1, আর এর সাথে কনস্ট্যান্ট কি আছে ওয়াই। যেহেতু আমরা আংশিক অন্তরজ করছি, এক্স এর সাথে যেটা থাকবে সেটা অবশ্যই কি হবে, কনস্ট্যান্ট হবে। যদি আংশিক অন্তরজ না করতাম তাহলে এই বিষয়টা হইতো সিম্পলি। একই রকমভাবে এক্স এর সাপেক্ষে করতেছি ওয়াই, ই এক্স এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যাই হয় সব কত হয় ই এক্স হয় ডেল ডেল ওয়াই অফ এফ। তাহলে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তাহলে এক্স কনস্ট্যান্ট, ইউ ওয়াই এর ইন্টিগ্রেশন কত হয় আংশিক অন্তরজ, ইউ ওয়াই ডিফারেন্সিয়েশন কত হয় ইউ ওয়াই হয়। এখানে ওয়াই এর সাপেক্ষে যদি ওয়াই কে ইন্টিগ্রেশন করি তাহলে কত 1, আর ই এক্স কি কনস্ট্যান্ট, শেষ। সুতরাং ডেল, এখানে ডেল এফ, ওকে। তাহলে ডেল এর মান কত আমরা জানি, ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ কত হয় যে বীজগাণিতিক গুণ এফ, এফ ফাংশন। তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ এফ আই ডেল ডেল ওয়াই অফ কত হবে এফ জে। তাহলে ডেল ডেল এক্স অফ এফ এর ভ্যালু কত আছে ই টু দি পাওয়ার ওয়াই ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এর সাথে কত আছে আই আছে। ডেল ডেল ওয়াই অফ এফ কত হবে এক্স ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স, এর সাথে কি আছে জে আছে। বাট নির্দিষ্ট বিন্দুতে না, নির্দিষ্ট বিন্দু কত আছে 0 0। তাহলে আমরা 0 0 বিন্দুর জন্য হিসাব করব। 0 0 বিন্দুতে ডেল এফ, আমরা একে ডেলও বলি ন্যাবলা বলি, সেটা তো আমরা জানি। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে যে 0 0 মানে কি, এক্স এর মানে 0 ওয়াই এর মানে কত 0। তাহলে আমি যদি ওয়াই টু দি পাওয়ার 0 বসাই, আমি এখানে টেকনিক্যালি হিসাব করি, ওয়াই এর মান যদি 0 বসাই ই টু দি পাওয়ার 0, এখানে কত হয়ে যাবে 0 ই টু দি পাওয়ার 0। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে কি থেকে 1 0, তাহলে 1 থেকে 0 বদলে 1, তাহলে 1 এর সাথে যদি আই গুণ করি তাহলে আই পাচ্ছি। এখানে যদি এক্স এর মান 0 বসাই ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0, তাহলে 0 এর সাথে সামথিং গুণ করলে টোটালটা 0 হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার 0 মানে কত হয় 1 মাইনাস 1 প্লাস এর কত হবে মাইনাস 1, এর সাথে যে গুণ করলে কত হয় শেষ। তাহলে আমাদের নির্দিষ্ট বিন্দুতে ডেল এফ পেয়েছে, শুধু এখন কি দরকার, একক ভেক্টর দরকার। তাহলে ভেক্টর দেওয়া আছে এ, এই ভেক্টর সমান কত আছে 5i মাইনাস 2ij। তাহলে এই ভেক্টরের মান কত হবে i এর সহগের স্কোয়ার প্লাস j এর সহগের স্কোয়ার। তাহলে 25 আর 4 29। তাহলে আমরা লিখবো, সুতরাং প্রদত্ত ফাংশনের এত দিকে দিক বরাবর অন্তরক সহগ, আমি ডিরেক্ট লিখে দিলাম অন্তরক সহগ, তুমি লিখে দিবা যে এত বিন্দুতে বাংলার এই হুবহু লাইনটি লিখবা। প্রদত্ত ফাংশনের 0 0 বিন্দুতে দিক ভেক্টর আর কি অন্তরক সহগ, সহগ কত হবে ডেল এফ ডট এ ভেক্টর বাই এ ভেক্টরের কি মান, ওকে। তাহলে দেখো ডেল এফ এর ভ্যালু কত পেয়েছি আই মাইনাস জে, এর সাথে ডট গুণ কত হবে এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। অথবা তোমরা চাইলে কি করতে পারো, এই ভেক্টর বাই এর মানটা আগে হিসাব করে বসে দিতে পারো, যে এ বাই এ ভেক্টরের মানটা হিসাব করে এখানে বসে দিতে পারো, তোমার ইচ্ছা। 5i মাইনাস 2ij, রুট ওভার কত আছে এই ভেক্টরের মান 29। তাহলে i মাইনাস জে ডট 5/29 2/29 রুট ওভার 29 জে, হর সবার নিচে দিয়ে দিলাম, এই আর কিছু না। আমি যদি লসাগু করি আগেরটাই পাবো। তাহলে আয়ের সহগের সাথে আয়ের গুণ, তাহলে কত হবে 5/√29 মাইনাস আছে কত হবে প্লাস জে সহগের সাথে জে সহগ 2/√29, 5 প্লাস 2 7/√29। এই হচ্ছে কি প্রদত্ত প্রবলেমের অ্যান্সার। এখন আমরা কি করবো, আরেকটা প্রবলেম সলভ করবো, যেটা কি নাকি 3 চলক বিশিষ্ট ফাংশনের। এই অঙ্কে কি বলেছে যে এফ অফ এক্স ওয়াই জেড সমান এক্স কিউব জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফাংশনের 2 - 1 1 বিন্দুতে
এ একটা ভেক্টর 3i মাইনাস জে প্লাস 2কে ভেক্টরের দিক বরাবর অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তাহলে এতক্ষণ আমরা কি করতেছিলাম, দুই চলক বিশিষ্ট ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। এখন আমাদের ফাংশন দেওয়া আছে কয় চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট। তাহলে আমরা কি করব, যে প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই জেড মিনস এক্স কিউব জেড ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের কি করতে হবে, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করতে হবে। তাহলে কত হবে, ডেল ডেল এক্স অফ কত হবে এফ, তাহলে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ করি তাহলে কত হয় 3x স্কোয়ার জেড, কারণ এক্স কিউবকে যদি ডেরিভেটিভ করি 3x স্কোয়ার, পাওয়ার চলো পাওয়ার থেকে এক বিয়োগ, জেড কনস্ট্যান্ট জেড, এখানে কি এক্স আছে নাই, এখানে এক্স আছে নাই, না তাহলে যাক দরকার নাই। এরপর কত হবে ডেল ডেল ওয়াই অফ এফ, ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এটাও জেড এটাও জেড, তাহলে কি থাকবে জেড স্কোয়ার থাকবে, ওয়াইকে ওয়াই সহ ডিভাইড করতে 1, সামনে মাইনাস হতে তাহলে মাইনাস জেড স্কোয়ার। এরপর আমাদের কাজ কি, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, ডেল ডেল জেড এফ, তাহলে কত হবে 2z। তাহলে সুতরাং ডেল এফ, ডেল মানে কত হবে ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে জে, ডেল ডেল জেড অফ কত হয় কে। এফ মানে কত হবে, এফ মানে হচ্ছে যে এফ তো এফই, ডেল ডেল এক্স অফ এফ আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে এফ জে, ডেল ডেল জেড অফ এফ কে। তাহলে আমরা এটা আগে বের করেছি। ওকে, তাহলে ডেল এফ ডেল এক্স কত আছে 3x স্কোয়ার, জেড আই মাইনাস এ প্লাস এ মাইনাস জেড স্কোয়ার জে 2z, এই যে এখানে একটু কাহিনী আছে, ওয়েট, জেড এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করি তাহলে কত হয়, এখানে যদি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1, আর এখানে কি থাকে এক্স কিউব থাকে, জেড স্কোয়ার যদি ডেরিভেটিভ করি তাহলে 2z, তাহলে মাইনাস 2yz, 2z হবে আর ওয়াইটা আছে কনস্ট্যান্ট 2z, এক্স কিউব মাইনাস 2yz প্লাস 2z কে। তাহলে আমাদের কি বলছে, আমাদের নির্দিষ্ট বিন্দুতে বলছে, সেটা কত 2 মাইনাস 1 1 বিন্দুতে, 2 মাইনাস 1 1 বিন্দুতে ডেল এফ। তাহলে সহজ বাংলা কথা যদি বলি, এক্স এর জায়গায় কত হবে 2 হবে, তাহলে 2 কে যদি স্কোয়ার করি তাহলে 4, 3 4 কত হয় 12, জেড এর মান কত হবে 1, তাহলে 12i মাইনাস জেড এর মান কত হবে 1, তাহলে শুধু কি হয় জে ভেক্টর। এখানে একটু হিসাব করা দরকার, এক্স এর ভ্যালু 2 এর কিউব করলে কত হয় 8 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান কত হচ্ছে মাইনাস 1, জেড এর মান 1 প্লাস 2 ইন্টু 1, তাহলে 8 প্লাস 2 প্লাস 2, এটা কত হচ্ছে 12কে। শেষ। এখন আমরা কি করব, একক ভেক্টর এবং একক ভেক্টরের কি মান নির্ণয়। সুতরাং আবার এ ভেক্টর সমান 3i মাইনাস জে প্লাস 2কে, তাহলে এই ভেক্টরের মান কত হবে 3 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 9 10 আর 4 14। এখন তুমি এখানে চাইলে কি করতে পারো, একক ভেক্টরটা আগে বের করতে পারো অথবা অঙ্কের ভিতরে বসাইতে পারো। আমরা লিখব সুতরাং প্রদত্ত ফাংশনের কি 2 মাইনাস 1 বিন্দুতে এ ভেক্টরের দিকে দিক অন্তরক সহগ, দিকে দিক অন্তরক সহগ সমান কত হবে ডেল এফ, নিচে লিখে ডেল এফ ডট এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে ডেল এফ এর ভ্যালু কত পেয়েছি 12i মাইনাস জে 12k ডট
এ ভেক্টরের ভ্যালু কত আছে 3i মাইনাস 2j 3i মাইনাস জে প্লাস 2k, এর মান হচ্ছে কত 14। তাহলে 3/√14, আচ্ছা দেখো আমরা চাইলে ডিরেক্ট যেহেতু কনস্ট্যান্টের নিচে লিখতে পারি আর কি, আচ্ছা সরার দরকার নেই। 12i মাইনাস জে প্লাস 12k ডট 3/√14i 1/√14j 2/√14k। তাহলে ডট গুণের কনসেপ্ট আমরা জানি আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, তাহলে গুণ করলে কত হবে 3 বার কত হয় 36/√14 প্লাস 1 আছে কত হবে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে কত হয় 1 মাইনাস আছে কত হবে প্লাস √14 2/12 গুণ কত হবে 24 14, 14 যদি কিনি আমরা লসাগু নেই √14, তাহলে 36 24 আর কত হয় 1 হয় 36 প্লাস 24 প্লাস 1 61। বাস এই হচ্ছে প্রদত্ত প্রবলেমের কি সমাধান, যেটা কি চলক বিশিষ্ট ছিল 3 চলক বিশিষ্ট ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। একই রকম তোমাদের একটা বাড়ি কাজ দেবো, সেটা হচ্ছে এরপরের এক্সাম্পল 14 না 40 নাম্বার। এটা বলছে ফাই অফ এক্স ওয়াই জেড, কি বলছে ফাই অফ এক্স ওয়াই জেড, যেখানে 4z(x3) কি বলছে ফাংশনটা হচ্ছে 4z(x3) মাইনাস 3x² y² z² মাইনাস 3x² y² z এর 2 - 1 2 বিন্দুতে এ ভেক্টর হচ্ছে 2i মাইনাস 3j প্লাস 6k। দিকন্তরকে সহগ নির্ণয় করতে হবে। তাহলে এটা তোমাদের বাড়ির কাছে থাকবে, এটা তোমাদের কি থাকবে বাড়ির কাছে থাকবে, করবা তোমরা। তাহলে এই ছিল লেকচার 10, এরপরে দেখা হচ্ছে লেকচার 11। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।